অর্জুন বললেন, সখানারায়ণ, অনুগ্রহ করে এখন যা বললে আত্মার কল্যাণ সে বচন। আমার মোহ দূর হয়ে গেছে। জীবের বিনাশ, জন্ম, মহিমা তোমার সব সবিস্তারে শুনলাম। তোমার ঐশ্বর্য যত আমাকে বললে সে সকাল দেখাবা ইচ্ছা হয়। দেখানো যদি উচিত হয় তবেই দেখাও সখা, এই নিবেদন। কৃষ্ণ বলেন, সখা ধনঞ্জয়, নানা বর্ণ নানা রূপ শত শত হয়। আদিত্য, অশ্বিনীপুত্র, রুদ্র আর বহু সমস্ত বস্তু নিয়ে আমার কলেবর গড়েছে। আমার দেহে সমস্ত বিশ্ব বর্তমান। দেখো, সকল চরাচরে যা আছে সবই অবিকল আছে। অন্য কিছু যদি দেখার ইচ্ছা থাকে তাহলেও তুমি তা দেখতে পাবে। আমার ঐশ্বর্য যত তোমার চোখে দেখবার অসমর্থ হবে। দিব্য চক্ষু তোমাকে দান করব, সেই দিব্য নেত্রে আমার দেহ দেখো। সঞ্জয় বললেন, শুনো কুরুকুলতি। এই বলে শ্রীপতি বিশ্বরূপ দেখান। অষ্টাচার্য সেই রূপ, অসংখ্য দেহ, অনেক নয়ন আর বহু বাহু, গণনা করা যায় না। নানা অলঙ্কার আর ধনুর বাণ, অঙ্কুশ, পরশ, চক্র শোভা দেয়। গলায় দিব্যমালা ভূষিত, চন্দন আদি দিব্যগন্ধে সে দেহ আলোকিত। অতীব আশ্চর্য দেহ, মুখ চারিধার, আদি নাই অন্ত নাই, সংখ্যা নাই। একসঙ্গে যদি আকাশের সহস্র ভাস্কর তারা একসঙ্গে কর দেয় তাহলেও অতীব প্রখর হয়। এই দেহে স্থানে স্থানে সমগ্র সংসার নানা খণ্ড হয়ে সভা করে। চমৎকার তার সমান তেজ এই দেহে। এ দেখে ধনঞ্জয় প্রীত হয়ে বললেন, বিস্ময়ে পুলকে পার্থ করি নমস্কার। কৃতাঞ্জলি পুটে কহে, শুনো বিশ্বাধার। এই দেহে সমগ্র সংসার নানা খণ্ড হয়ে সভা করে। চমৎকার তার সমান তেজ এই দেহতেই আছে। ইহা দেখে ধনঞ্জয় বললেন, বিস্ময় পুলকে পার্থ নমস্কার করি। হাত জোড়ো করে বললেন, বিশ্বাধার, তোমার শরীরে দেবগণ জীবজন্তু দেখছি, ব্রহ্মা পদ্মাসনে, তুমি ঋষিগণে, বিষধর শত শত তোমার শরীরে। বহু অগণিত বহু উদর, চোখের সংখ্যা নাই, তাহার আদি নাই, মধ্য নাই, শেষ নাই, যেদিকে তাকাই অনন্ত। কিরীট মাথায়, শঙ্খচক্র পরানি, তুমি দেব গদাধর। তোমার বিশ্বরূপ অতি অপরূপ, শুনো বিশ্বেশ্বর। মাথায় কিরীট, হাতে শঙ্খ এক। যেমন প্রদীপ এবং রোদ উজ্জ্বল হয়ে, তেমনি তেজ তোমার বিশ্বরূপে। তুমি বিশ্বের আশ্রয়, পরম পুরুষ, শাশ্বত অক্ষয়। তুমি ধর্মের রক্ষক, আবার স্বধর্ম ভূমিও তুমি। তোমার অপার বলে বল নাই, আদি মধ্য শেষ নাই। চন্দ্র সূর্য তোমার দুই নয়ন, তোমার তেজেই বিশ্ব চলে। যদি তুমি এক, তবু তিন লোকে তুমি ব্যাপ্ত। তোমার মূর্তি দেখে লোকে সদা কাঁপে। দেবগণ আশঙ্কা নিবারণের জন্য শরণ যায় তোমার পায়ে, স্তব করে মুনি ঋষি আরও কতজন। তোমাকে ভয়ে দেখে রুদ্র, বসু, সাধ্য, গন্ধর্ব, অসুর, পিতৃগণ, অশ্বিনীকুমার, দেবগণ। স্বর্গলোকে তোমার রূপ দেখে তোমার বহু বাহু, মুখ, উদর, চরণ, উরুদণ্ড অপরূপ। তোমার বিশ্বরূপ দেখে আমার মন কাতর। তোমার দেহে আকাশ পাতাল ব্যাপী, তোমার চোখ মুখ অনেক। তোমার নানা বর্ণময় বিচিত্র শরীর দেখে ব্যস্ত হয়েছি, অশান্ত হয়েছি। শান্তির জন্য তুমি ছাড়া আর কেউ নেই। তোমার এই বিরাট শরীর দেখে আমার মন কাতর, সুখ শান্তি ছাড়া আমি অতি কাতর। কৃপা করো নারায়ণ। তোমার মুখ কাল, ভীষ্ম, দ্রোণ, কর্ণ, দুর্যোধন, শতমহিপাল সৈন্যগণ চূর্ণ হয়ে তোমার মুখে পৌঁছছে। নদ নদী যেমন সাগরে প্রবেশ করে, তেমনি সৈন্যগণ ভয়ে তোমার শরীরে প্রবেশ করছে। পতঙ্গ যেমন জ্বলন্ত আগুনে পুড়ে মরে যায়, তেমনি বীরগণ তোমার মুখে পৌঁছছে। তোমার মুখে আগুনে জ্বলে লোকে তুমি গ্রাস করো, তাই বিশ্ববাসী শান্তি পায়। দেব, বলো তুমি উগ্রমূর্তি কেন? তুমি বলো তুমি কে? তোমার নমস্কার করি, কি আশা আছে তোমার? শ্রীকৃষ্ণ বলেন, শুনো পার্থ, এই বীরগণের আমি সংহার করব। তুমি যদি না মারো তাহলে কাল হয়ে আমি এদের মারব। আমি সবাইকে মেরে রেখেছি, তুমি একমাত্র কারণ। যুদ্ধ করে জয় হয়ে রাজ্য লাভ করো। ভীষ্ম, দ্রোণ, কর্ণ, জয়দ্রথ আদি বীরগণে আমি মেরে রেখেছি আগে থেকেই। তুমি কেবলমাত্র মারবে। যুদ্ধের অবশ্যই জিতবে। তোমার বৃথা শোক পরিত্যাগ করো। সঞ্জয় বললেন,
কুরুপতি পার্থ কৃষ্ণের কথা শুনে ভয়ে হাত জোড় করে প্রণাম করে বললে, শুনো মহাশয়, তোমার কুশল সকলে কীর্তন করে, কেন মন হৃষ্টচিত্ত হয়, কেন হয় যোশ রাক্ষস সিদ্ধগণ কেন ভয়ে দূরে পলায়ন করে অসময়ে। এখন বুঝলাম তুমি সকলের কর্তা, অনাদি নিধন, তুমি সকলের মূল অব্যক্ত কারণ। ব্রহ্মাদেবগণ তোমায় নমস্কার করে। তুমি আদিদেব, বিশ্বের কারণে জ্ঞাতব্য প্রধান, তুমি বিশ্ব মাঝে সর্বস্থানে বাস করো, তুমি বিশ্বাকাশ, বিশ্বের আশ্রয়। তুমি বায়ু, যম, বরুণ, চন্দ্রমা, প্রজাপতি, পিতামহ, তুমি আর্যমা। নারায়ণ, তুমি কৃপা করো। বারবার প্রণাম করি, শতবার নমস্কার করি, তোমার সম্মুখে আমি নমস্কার করি। পৃষ্ঠদেশেও প্রণাম করি বারবার, সর্বদিকে ভক্তিসহ নমস্কার করি। তোমার বল বিশ্বে ব্যপ্ত, এই বিশ্ব মাঝে একমাত্র তুমি সার। এই জন্য তোমার নাম সর্বনাম হয়েছে। বন্ধু বলে এতদিন নারায়ণ, কখনো সখা, কখনো মিত্র বলে কত উপহাস তিরস্কার করেছি, প্রভু সংখ্যা নাহি তার। শয়নে সভায় আহারে বিহারে কত দোষ করেছি, ক্ষমা করো মোরে। স্থাবর জঙ্গম জগতের একমাত্র পিতা তুমি, ত্রিলোকের মধ্যে তুমি একমাত্র নেতা। তুমি সকলের পূজ্য, গুরুতুল্য শ্রেষ্ঠ, না বুঝে কতই অনিষ্ট করেছি। প্রণাম তোমার চরণে, আমার সহস্র অপরাধ ক্ষমা করো। পিতা যেমন সন্তানের দোষ ক্ষমা করে, মিত্র যেমন সহ্য করে অনর্থ মিত্রকে, স্বামী যেমন দোষ ক্ষমা করে পত্নীর, সেইভাবে ক্ষমা করো আমাকে যদুবীর। তোমার অস্তাচার্য বিশ্বরূপ দেখে প্রীতির সহিত আমার ভয় হয়েছে। পূর্বে যেমন শরীর ধারণ করেছিলে, ঠিক সেই শরীর আবার ধারণ করো। এ অধীনকে প্রসন্ন হও। বারবার প্রণাম করি। শঙ্খচক্র গদাপদ্ম কিরীট ভূষিত হয়ে বনমালা পরি, চতুর্ভুজে অলঙ্কার পরিধান করে পীতাম্বর পরিহরে শ্রীমান আর একবার দাঁড়াও। তোমার বিশ্বমূর্তি দেখে আমি কাতর হয়েছি, এখন মনোহর মূর্তি ধরে গদাধর। শ্রীকৃষ্ণ বললেন, শুনো অর্জুন, যোগমায়া বলে আমি সেই গুণ ধরি, যে গুণে আশ্চর্য রূপ তোমাকে দেখায়, সেসব তোমাকে বলবো। আমার এই রূপ পূর্বে কেহ দেখে নাই, ভুবনে একমাত্র তুমিই দেখলে। নরলোকে যারা বেদ অধ্যয়ন, কঠোর তপস্যা, যজ্ঞ বিতরণ করে, তারাও আমার এই রূপ দেখতে পারে না। তোমার ছাড়া আর কারো সাধ্য নেই বিশ্বরূপ দেখার। বিশ্বরূপ দেখে মনে ভয় রেখো না, প্রীত হয়ে পূর্বের রূপ দেখো। শ্রীকৃষ্ণ বললেন, শুনো পার্থ, এই বিশ্বরূপ দেখা আশা দেবতাদেরও আছে। বেদপাঠ, দান, ধ্যান, গুরু তপস্যা করেও এই বিশ্বরূপ দর্শন করতে পারে না। একমাত্র সর্বকালে নর এই বিশ্বরূপ জলদি দর্শন করবে। যে আমার প্রিয়, শরীর ত্যাগ করে আমার সহিত মিলিত হবে, সেই ভক্তবীর আমার প্রিয় কর্ম করে। যে সংসার করে, সে নিহত আমার ভক্তদের ভক্তি করে। যারা অনাসক্ত অর্থাৎ আসক্তিবিহীন হয়ে পুত্র পরিজন লয়ে থাকে, নির্বিরোধে যে নিজের ঘরে থাকে, আমি যার একমাত্র আকাঙ্ক্ষার বস্তু, দেহান্তে পাবে সেই আমার আশ্রয়। বিশ্বরূপ দর্শন নামক একাদশ অধ্যায় সমাপ্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করুন।